আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কি অবস্থা? নিশ্চয়ই ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে কুশিনাতে চলে আসছি। তো কুশিনাতে এসেই আমি চলে যাচ্ছি বারান্দাতে গিয়ে আমার গাছগুলা দেখতেছি, ফুলগুলার কি অবস্থা। আর আকাশের অবস্থাটাও বেশি একটা ভালো না, মানে ভোরবেলা বৃষ্টি হয়েছে অনেক। তো এই আর ঘুম থেকে উঠেই আমি আগে কয়েকটা রান আর দুইটা মাছ ভিজায় নিছি। তো মাছ দুইটা দিয়ে আর রানটা দিয়ে কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। নাজিয়া ঘুম থেকে উঠে চলে আসছে মাম্মার কাছে। তো আমি একটু নাজিয়াকে চুমা দিচ্ছি, বলতেছি তুমি তোমার ঘুম শেষ। তো বাংলাদেশ থেকে আসার সময় দাও এনেছিলাম আর কাঁচি এনেছিলাম। তো সুখীর পাপা নিচে গিয়েছে খেতে একটু মরিচ গাছ, শশা গাছ এগুলা লাগাবে। তো বলতেছে কাঁচিটা দাও, দেশ থেকে যে আনছো ওইটা দিয়ে লাগাবো। তো ওকে আমি কাঁচিটা নিচে দিয়ে দিলাম। আর আমি এই ফাঁকে একটু চা বানায় নিছি, চা বানায় দুইটা বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছি। তো সুখিমনিও নাস্তা খাবে, বলতেছে আম্মু আমি কি নাস্তা খাবো। আমি বলতেছি তোমার যেটা ভালো লাগে ওইটাই খাও। তো ওকে বললাম আমাকে একটু পানি দাও। তো সুখী একটু পানি দিল, পানিটা খেয়ে নিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, ফলো দিয়ে দিবেন পেজটা। তো এই যে কালকে কতগুলা কাপড় ধুয়ে রাখছিলাম, এই কাপড়গুলা এখন বাস করে নিচ্ছি, সুখীর, নাজিয়ার, আমার, সুখীর পাপার। তো এই কাপড়গুলা এখন বাস টাস করে বিছানা টিছানা একদম ঝেড়ে টেরে গট্টর একটু গুছায় গাছায় তারপরে রান্নার কাজে যাব। তো আমি মানে সকালবেলা ঘুম থেকে উঠে যে যেটা 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 করার এটা করে তারপর রান্নার কাজে যাই। তো এই যে চলে আসলাম, কাপড় টাপড় ভাঁজ করে রেখে এখন রান্না করতে চলে আসলাম। তো রানগুলো আমি কেটে নিয়েছি, একটা রানকে 3টা পিস করেছি, 3টা পিস করে এখন আমি রানটা ভেজে নিব আগে। ভেজে তারপরে আমি এটা দিয়ে আসলে একটু রোস্টের মতো মানে কুরমার মতো করব আর কি। যাই হোক, আমি যেভাবে করি ওইভাবেই মানে আপনাদের সাথে একটু একটু শেয়ার করি। আমি যা করি সারা দিন রান্না খাওয়া দাওয়া যেটা যেটা করি আর কি, এতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগে কি না, কারণ ভিডিওর যে ভিউ হয়, ভিউ দেখে মনে হয় না যে আপনাদের কাছে ভালো লাগে। তো অবশ্যই একদিন না একদিন ভালো লাগবে। যাক, আমি এখানে রানটা ভেজে রেখে তারপরে আমি একটা ফ্রাই প্যানে আমি কিন্তু পেঁয়াজ আমার ব্লেন্ডার করা ছিল ফ্রিজে, তো ওইটা দিয়ে আমি ডেকে রেখেছিলাম, কারণ যেহেতু বরফ করা ছিল তেলটা ছিটতে ছিল সেজন্য আমি এটা ডেকে রেখে দিয়েছিলাম। তো এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর গরম মশলা যেগুলো দেওয়ার ওইগুলো আমি দিয়ে দিছি। তো এই অবস্থা আর কি। তো আসলে আমি রান্নাটা করতেছিলাম হয়েছে 1 তারিখে আমি রান্নাটা করছি, মে দিবসের দিন। তো মে দিবসের দিন আমি রান্নাটা করছি। আর মে মাসের 2 তারিখে আমার নাজিয়ার জন্মদিন। আমার নাজিয়া মে মাসের 2 তারিখে জন্ম হয়েছে। তো চিন্তা করলাম আসলে বার্থডে করা ঠিক না, তারপরে আমরা করি এটা সেটা করি। তো এবার কিছুই করব না। তো চিন্তা করলাম যেহেতু 1 তারিখ, মে মাসের 1 তারিখ স্কুলও বন্ধ সুখিমণির, তো সে চিন্তা করে আমি ভাবলাম যে একটু রান্না করি। তো নাজিয়া খাবে, সুখী খাবে, ওর পাপা খাবে। তো সে চিন্তা করে করলাম আর কি যে নাজিয়ার বার্থডের দিন তো করতাম, তো চিন্তা করলাম যে আগের দিনই করে দেই, ওরা দুই বোন খাবে। তো যাই হোক, তো আমি মশলাটা দেখলেন, মশলাটা কষাইয়া তারপরে আমি মাংসটা দিয়ে দিলাম আর কি, রানগুলা দিয়ে দিলাম, দিয়ে দুধটা দিয়ে তারপরে আমি ভালো করে রান্না করে এখন একটু ঘি দিয়ে দিলাম আর কি। ঘি দিয়ে তারপর আমার রান্না মোটামুটি শেষ, এখন একটু বেরেস্তা দিয়ে দিছি। তো আমার রোস্ট করা শেষ, মানে রোস্ট আমি যেভাবে করি ওইভাবে একদম সিম্পলভাবে আমি করেছি আর কি। তো এক একজনের রান্না তো এক এক রকম। তো এখানে আমি 2টা মাছ ফ্রাই করে নিচ্ছি, শুকনা ভেজে নিচ্ছি। তো আজকের মানে খাবার দাবার আমাদের এতটুকুই। তো আমি রান্না করে একদম ক্লান্ত হয়ে গেছি, আমারও ঠান্ডা লাগছে, শরীরটা ভালো লাগতেছে না। তো সুখীর পাপা বলতেছে তাহলে দাও আমি পোলাওটা করে দেই। তো এই যে ও পোলাও করতেছে আর কত মস্কারি করতেছে, কত ধরনের কথা বলতেছে। আর এই ফাঁকে নাজিয়াও দেখেন কি দুষ্টামি করতেছে, বাপের সাথে সাথে উনিও রান্না করতেছে, পেঁয়াজ টেয়াজ সব কিছু নিয়ে বারান্দাতে বসা উনি রান্না করতেছে। তো আর এই যে পোলাওটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে, অনেক সুন্দরও হয়েছে। এই যে দেখেন ও গাজর দিছে, মটরশুঁটি দিছে, সব কিছু দিয়া তারপরে পোলাওটা বসাইছে। তো পোলাওটা একদম জোরজোরও হয়েছে, খাইতেও অনেক মজা হয়েছে। যাক, জামার সামনে বেশি বলছি না যে এত মজা হয়েছে, বললে আবার উনি বেশি ভাব নিব, তাই যাক। তো ওদের 3 বাপ বেটিকে খাইতে দিছি, দিয়ে আমি একটু ভিডিও করতেছি আর নাজিয়াকে ফাঁকে ফাঁকে খাওয়াচ্ছি। তো যাই হোক, ওরা খাচ্ছে, তো ওরা খাইতে থাকুক। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।